বন্দে পুরুষোত্তমম। ঠাকুর দেখি বলো যে সুরেন গোর্দা আপনি একটু ওই মেদিনীপুর যান, সেখানে সৎসঙ্গের মধ্যে কোনো দিক নাই, ওখান থেকে খবর পাঠিয়েছে, আপনি একটু গিয়ে একটু ওখানে একটু অনুষ্ঠানটা একটু শেষ করে আসেন। তাই বলতে আমি ওখানে আমাকে পাঠাচ্ছেন, আমি তো কিছু জানি না, বুঝি না, কোথায় গিয়ে কি করব। বলতে আপনি ঠাকুরের নাম নিয়ে যা পারেন তা করে আসি। পাঠানোর পরে অনেক লোক, বিশাল একেবারে অবস্থা, উৎসব করছে বাৎসরিক। সে মঞ্চে গেল উনি, এবং উনি বক্তৃতা দিতে শুরু করলেন। এবং উনি কি বক্তৃতা দিলেন ভয়ে ভয়ে নিজেও জানেন না, কিন্তু বক্তৃতা শেষে ওনাকে যখন উনি বক্তৃতা মঞ্চ থেকে নামলেন, তখন হাজার হাজার মানুষ ওনাকে প্রণাম করতেছে আর প্রণাম দিচ্ছে। তখন উনি বলে সারতে পারতেছে না যে আমি না ঠাকুর ঠাকুর। বলে না না, আপনি আপনি। একবার ওনাকে প্রণাম, একেবারে প্রণাম করতে করতে প্রণামী একেবারে এক বস্তা হয়ে গেছে। পরদিন সকালবেলা ওই টাকার বস্তা সহ অন্যান্য দাদারা যারা ছিলেন সবাই মিলে ঠাকুর বাড়িতে আসছেন, করে এসে বস্তাটা ফেললেন। ঠাকুর বলতে এটা কি বস্তা, এটা কি? তো বলতে এটা আর কি। উনি একটু রসিকতা দিয়ে বললেন এটা আর কি। বললেন ঠাকুর আমাকে ক্ষমা করবেন, আপনি কোথায় আমাকে পাঠাইছেন কিসের জন্য? আমি কি আবল তাবল বলেছি? আর মানুষ আমাকে হাজার হাজার মানুষ প্রণাম করছে, বলছি নিষেধ করা সত্ত্বেও মানছে না, আর এগুলি প্রণামী দিল, আপনার প্রণামী আপনার দিদি দিয়ে বলতে এটা আপনাকে দিছে। বলে দেখেন এতটুকু ঠাকুরের এতটুকু কথা আপনি মাথায় নিয়ে গিয়ে সেখানে দাঁড়িয়েছেন, হ্যাঁ, আপনাকে হাজার হাজার মানুষ সম্মান করতেছে, প্রণামী দিচ্ছে। আর যদি একটু নিজের জীবনে চরিত্রে যদি আমাকে বহন করতে পারেন, অর্থাৎ পরিপালন করে চলতে পারেন, তাহলে কি হতে পারে এই দুনিয়াটা ওলট পালট করা যায়। তা আমরা দীক্ষা নিয়েছি ঠিকই, আমরা কিন্তু অতটুকু উপযুক্ত নয়। কিন্তু যে দীক্ষা আমরা পেয়েছি এটার উপযুক্ত নয়। সাম্প্রতিক সময়ের একটা কথা বলি, আমি গত সপ্তাহে কিন্তু ঠাকুর বাড়ি গিয়েছিলাম। কোথায়? দেওঘরে। আমি একদিনের জন্য গিয়েছিলাম। সেখানে ঋত্বিক সম্মেলন চলতেছে ঠাকুর বাড়ি। ভারতবর্ষের মধ্যে 46টা কি 48টা প্রদেশ, 48 প্রদেশের ওই লোকগুলি, ওই প্রদেশ ছাড়া বাংলাদেশ আছে, নেপাল আছে, ভুটান আছে, ইউরোপ আছে, মিডল ইস্ট আছে, এইসব জায়গা বাদ দিয়ে, অর্থাৎ আদার্স কান্ট্রি বাদ দিয়ে তাদের আভ্যন্তরীণ যে প্রদেশগুলো, সেগুলো একসাথে ওরা ঋত্বিক সম্মেলন করতে পারবে না। কেন? কারণ সব জায়গার লোক একসাথে জড়ো হলে ওখানে দেওঘরে ঠাকুর বাড়িতে জায়গা দেওয়া কি হবে না। ওরা কি করে কি 4-5 প্রদেশকে আজকে আমন্ত্রণ জানিয়েছে, ওনারা আসবে, ঋত্বিক সম্মেলন হবে, হওয়ার পরে 2 দিন বিশ্রাম থাকবে, একদিন ওনারা 2 দিন থাকবে, থাকার পর ওনারা চলে যাবে, অন্য প্রদেশের লোকগুলি আসবে। সেরকম গতকাল কি তার আগের দিন আমাদের বাংলাদেশ থেকে একটা প্রতিনিধি দল হয়েছে ঋত্বিক সম্মেলনে। ওর দাদার সাথে আমার কথা হয়েছিল কয়েকদিন আগে, এই 1 দিন কি 2 দিন আগে। ওনারা বলছিল যে ঋত্বিক সম্মেলনে যেতে হবে। আমাদের এখানে প্রফেসর প্রদীপ দেব, ওনার চন্দনাইশ বাড়ি, ওনার নেতৃত্বে মেলা গেছে। যাই হোক, যে কথা বলছি আমি, বর্তমানে ঠাকুর বাড়িতে অর্থাৎ সৎসঙ্গ আন্দোলনের যে কথা আমাদের এই জুয়েল ভাই বলেছে, সেই কথার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাচ্ছি যে আমাদের ঠাকুর বাড়িতে একেবারে কম হলেও 10 লাখ ঋত্বিক আছে। 10 লাখ সভাপতি ঋত্বিক আছে। মাসে যদি প্রত্যেকটা ঋত্বিকে একজন করে দীক্ষা দেয়, তাহলে 1 মাসে 10 লাখ মানুষ, বছরে 1 কোটি 20 লাখ। এই যে ঠাকুর যে আন্দোলন সৃষ্টি করে গেছেন, দীক্ষা শিক্ষা এবং যজন যাজন ইষ্টবৃত্তি, বিবাহ এবং শুক্রজননের এই চাষ, এটা আপনি চাইলেই বন্ধ করতে পারবেন না। সারা পৃথিবীর মানুষ এক জায়গায় হলেও এটা বন্ধ হবে, কারণ এটা একটা চলমান গতি, দাঁড়িয়ে গেছে অলরেডি। একজন করে দীক্ষা দিলেও 10 লাখ মানুষ প্রতি মাসে তার সাথে যুক্ত হচ্ছে। সেটা তো একটা জায়গা। সৎসঙ্গ আজকে বহু সংগঠন, সৎসঙ্গে আজকে ঠাকুর বাড়ি ছাড়া আরো প্রায় সদস্য সংগঠন হয়েছে। যেই মেদিনীপুর বা গিজনির যেই
কথা আমি বলছি, যে জায়গায় আমাদের দাদা সৎসঙ্গ করেছে ঠাকুরের ইতে, সেখানে গিদনি নামক একটা সৎসঙ্গ আছে, যে সৎসঙ্গের কার্যক্রমগুলো বর্তমানে বাংলাদেশেও চলতেছে। তাহলে ওরা দীক্ষা দিচ্ছে, ওখানে ঋত্বিক আছে, ওখানে সম্মেলন হচ্ছে, ওখানে অনেক কিছু হচ্ছে। তাহলে প্রতিদিনের গড় চিন্তা যদি আমরা করি, কত মানুষ দৈনিক এর সাথে যুক্ত হচ্ছে, দীক্ষা শিক্ষার সাথে, তো এটাকে রোধ করা যাবে। এটা এই যুগের জন্য ঠাকুর সৃষ্টি করে গেছে। এমন দিন আসবে প্রত্যেকটা ঘরের মধ্যে ঠাকুর আশ্রিত দীক্ষিত এই সৎপন্থ পাওয়া লোক থাকবে। তবে ঠাকুরের বলা হচ্ছে কি জানেন, যে আমার প্রকৃত মানুষ চাই, শুদ্ধ বুদ্ধ পবিত্র মানুষ, তার জন্য তার এই আন্দোলন, তার জন্য তার এই আন্দোলন। তিনি বলছেন এতটুকুও যদি করে মানুষ, এতটুকু যাজন ইষ্টবৃত্তি, তাহলে তার কিন্তু খাওয়া পড়া বা তার চিন্তার কোনো কারণ থাকতে পারে না। বানিয়ে দিয়েছেন তিনি, তোমায় ধরে আছেন একাল সেকাল সবকালে, তোমার দ্বারা হয়তো তুমি ভক্তিতে প্রাণ দিয়ে দেবে। ভক্তি জিনিসটা কি সেটা আমাদের বুঝতে হবে। এটা হচ্ছে আনুগত্য, অর্থাৎ একজনের প্রতি, আমি পরিবারে আমার যেমন মা বাবা থাকে, ঠিক সাধারণভাবে আমার চিন্তা করা দরকার, আমার মা বাবা যেমন, আমি তাদেরকে মেনে চললে আমার মঙ্গল হবে। আর তিনি হচ্ছেন আমার জীবনদাতা, সেটা ভেবে তাকে, তার কথা, তার পবিত্র আদেশ নির্দেশগুলো ঠিক সেভাবে যদি মেনে আমরা যদি দৈনন্দিন জীবনটা যাপন করি, তাহলে আমাদের উন্নতি হবে। এই আমাদের উন্নতি থাকাবে এমন দুনিয়াতে সৃষ্টি হবে। আমার কথা হচ্ছে যে কি, সেই জিনিসটা তিনি আবার সংক্ষেপে কি বলছেন, যে তিনটা জিনিস দৈনন্দিন জীবনে আমাদের, আমরা যারা গৃহী, যজন যাজন ইষ্টবৃত্তি, এই তিন জিনিস কাটায় আর ইষ্টবৃত্তির নিখুঁত পরিপালনের ভিতর দিয়ে আমরা কিন্তু হয়ে যে কখন উঠবো, ওই যে ওনার রোগ বালায় যে কখন চলে গেছে উনি জানে না, যেরকম সেরকম আমার গ্রহ দোষ সমস্ত কিছু কখন যে চলে যাবে আমি নিজেও জানি। সেই জন্য করতে হয়, করা বাদ দিয়ে পাওয়ার আশাটা করা বোকামি। ভগবান রামচন্দ্র যখন মাসিটাকে নিয়ে যায় রাবণ, হ্যাঁ, তিনি তো আদি অনাদি গোবিন্দ, তিনি চাইলে রাবণের মাথায় হাত রাখলে উনি বর্ষ হয়ে যায়। তাহলে এত বানর সৈন্য নিয়ে এই নিয়ে সেই নিয়ে যুদ্ধ করার কারণ, কর্মটাকে আপনি বাদ দিতে পারবেন। কর্ম হচ্ছে আসল ব্যাপার। এখানে কর্ম দুই ধরনের, সুকর্ম এবং কুকর্ম। আপনি সুকর্মের সাথে যুক্ত হয়েছেন, সেটাকে বেছে নিন, তাইলে আপনার জীবন বর্ধিত হবে। আর আমি কুকর্ম করলে যা হওয়ার তাই হবে, এই সাধারণ কথা এগুলো। তাই এই জন্য বলছিলাম কি জানেন, ইষ্টভীতিটা ঠিক মতো করবেন, আর 30 দিনের দিন ইষ্টভীতি দিয়ে দেবেন। আপনাদের এখানে প্রতিনিধি আছে, তাদেরকে দিতে পারতেছেন, আর দিয়ে বাতৃপূজ্য দেবেন, উদ্ধৃত বাতৃপূজ্য রাখবেন, ইষ্টভীতির সংজ্ঞা বুঝে করবেন। ওই প্রার্থনার বইতে আছে দিন গুজরানি, এতে করে ইষ্টভীতির আহরণ কিভাবে করবেন, কিভাবে রাখবেন, সমস্ত কিছু বিধি ওখানে লেখা আছে। এই বিধিটা যদি মেনে চলতে পারেন, কিছু না, সিম্পল একবার। আপনারা সদাচারী হতে পারেন বা না পারেন, সেটা আরেকটা কথা। হ্যাঁ, তাহলে কিন্তু আপনি অবশ্যই লক্ষ্যে পৌঁছাবেন, সন্দেহ করার কোনো কারণ নেই। ভালো থাকবেন। রাত অনেক হয়েছে, আমি এখানে আসতে পেরে মানে অনেকদিন আসার সুযোগ হচ্ছে না আমার, এত ব্যস্ত হয়ে গেছে যে কাজের সাথে মানে আমার সমস্যা হয়ে গেছে। ভালো থাকবেন। যিনি সঙ্গদাতা, যে উদ্দেশ্যে সঙ্গ দিয়েছেন, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আশীর্বাদে তিনি অন্তর্যামী, শঙ্খচক্র চতুর্ভুজ নারায়ণ, আদি অনাদি কবি, সব জানে, সব বুঝে। আজ কি হবে, কাল কি হবে, ওই যে 500 বছর পরে কোথায় রাখবে, সমস্ত কিছু তিনি জানেন। তাহলে আমার ওনার কাছে চাইতে হয় না। চাওয়াটা মানে আমাদের বোকামি, যে চাইলে আমরা ঠকে যাব। বলতে হয় তোমার ইচ্ছাই মঙ্গল, আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, আমার মধ্যে তোমার ইচ্ছাই হয়ে গেল। জয় গুরু, বন্দে।